फ्रेंड वेलकम बैक टू आवर चैनल। आशा करছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাব হচ্ছে হাওড়ায় অবনীতে। তো এবছরে ভেবেছিলাম অবনীতে আর যাবো না, যেহেতু আমাদের এখানে রানিহাটিতেও ট্রেন্স আছে, আর কলকাতায় আমরা যেদিন নিউ মার্কেটে গিয়েছিলাম বেশ ভালো ট্রেন্সের কালেকশনগুলো ছিল, কিন্তু সেদিনে এত বৃষ্টি হয়েছে, সেদিনে সৌরভ বলে আর বেশি নিতে হবে না, চলো আমাদের রানিহাটিতেও ট্রেন্স আছে, ওখান থেকেই কেনাকাটা করবে। তো সেই জন্য সেরকম বেশি নিইনি, কিন্তু এখানে এবছরে সেরকম কালেকশনই আসেনি। যে কটা এসেছিল তার মধ্যে থেকে বেছে বুঝে নেওয়া হয়েছিল, তারপরে কিছু জিনিস পাইনি। দুদিন ধরে যাওয়া হলো, 3 দিন ধরে গিয়েও সেই বললো ম্যাডাম আর আসবে না, পুজোর আগে এই যা কালেকশন এসেছে এগুলোই থাকবে। তো সেই জন্য ভাবলাম যে খুব একটা এর মধ্যে তো আর নেওয়া যাচ্ছে না, তাহলে চলো অবনীতেই যেতে হবে। এখন সেই জন্য রেডি হয়ে নিয়েছি, আর সৌরভ গেছে গ্যারেজ থেকে গাড়িটা আনতে, তারপর আমাদের এখানে শীতলাতলায় নিয়ে আসবে, আমি বেরোবো। এখন রেডি হয়ে নিয়েছি, আর বুধবার থেকে ঠিক করছি যে অবনীতে যাব। বুধ বৃহস্পতি শুক্র এত বৃষ্টি হয়েছে, নিম্নচাপ সারাক্ষণই, কখন বৃষ্টি হবে বলা যাচ্ছে না। আর আজকে হচ্ছে শনিবার, এখন ঝলমলে রোদ উঠেছে, জানলা দিয়েও দেখা যাচ্ছে, আর বাইরেও প্রচন্ড রোদ উঠেছে। রোদের জন্য আবার সানস্ক্রিনও মেখে নিতে হয়েছে। আর এখন সানগ্লাস নেবো, একটা জলের বোতল নেবো, চলো বেরিয়ে পড়ি। আর হঠাৎ করেই ঠিক করা হলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে করতে যে আজকে অবনীতে যাবে। আজকে তো ফাঁকাই আছে বিকালের দিকে, টানা 1 সপ্তাহ কোথাও যাওয়াও হয়নি বৃষ্টির জন্য। বললো হ্যাঁ চলো বলে আজকেই ঠিক করা হলো হঠাৎ করে, দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠেও পড়েছি। সৌরভে এখন ড্রাইভ করছে, ও কিছুটা ড্রাইভ করার পর তারপর ওই দাদা করবে। তো ওকেও তো চালাতে হবে, আজ নয় কাল, সেই জন্য ও বলছে চলো এখন আমি যে একটুখানি নিয়ে যাই, তারপর দাদাকে দিয়ে দেবো, দাদা চালিয়ে নিয়ে যাবে। তো এখন আমরা রয়েছি আমাদের রানিহাটি মোড়ে। এরপর আমরা যাচ্ছি অবনী মলে, যেতে মোটামুটি 1 ঘন্টা তো সময় লাগবে। আবার সাঁতরাগাছির কাছে যদি একটু ভিড় হয় তাহলে তো আর একটু সময় লেগে যাবে। আমরা এখন চলে এসেছি অবনীতে, তো গাড়িটা এখানে পার্কিং করছে, এরপর আমরা উপরে যাব। তো এখন চলে এলাম উপরে, এখানে আগে ট্রেন্সে ঢুকবো। ট্রেন্সেই কিছু কেনার আছে, লেগিংস, ট্রাউজার প্যান্ট, কুর্তি, টপ কিছু দেখবো নতুন নতুন কী আছে। আর এখানে তো অনেক কালেকশন পাবোই, তো আগে প্রথমে সেই জন্য বলছি যে ট্রেন্সে চলো, তারপরে অন্য কোথাও আরও ঘুরে যদি কিছু পছন্দ হয় তখন কেনাকাটা করব। শারদীয়া উপলক্ষে এত সুন্দর মলটা সাজিয়েছে, পুরো একদম চোখ ভরে যাচ্ছে। দেখো দারুণ সুন্দর লাগছে, এত লাইটিংয়ের কাজ, চারিদিকটা পুরো ঝলমল করছে, আর লোকজনের ভিড়ও হয়েছে মারাত্মক। এমনি সময় আমরা যখন আসি অবনীতে, বছরে 2-3 বার তো আসা হয়, কিন্তু এতটা ভিড় তো থাকেই না, আর লোকজনকে দেখাই প্রায় যায় না। যদি উপরে রেস্টুরেন্টের ওখানে গেলে তবু কিছু লোককে দেখা যায়। আর এখন পুজোর সময় লোকের যা ভিড় হয়েছে, মারাত্মক ভিড় হয়েছে, সব জায়গাতেই লোকজনের বেশ ভিড়। তো ট্রেন্স থেকে যা কেনার ছিল কেনা হয়ে গেছে, এবার আমরা এখন ট্রেন্সেই আছি। তো এখানে ছেলেদের কিছু কালেকশন আছে, সৌরভ যদি কিছু নেয় নিক, আমি আর মা ততক্ষণ একটু ঘুরে নিই। এখানে আবার দুর্গা ঠাকুর হয়েছে, দারুণ সুন্দর প্রতিমাটা দেখতে, আর তেমন সুন্দর কারুকার্য। এখানে দাঁড়িয়ে দেখছি সবাই তো সেলফি তুলে নিচ্ছে, ছবি তুলছে, তো আমরাও কিছু ছবি ভিডিও করে নিচ্ছি, কি সুন্দর লাগছে। সবেমাত্র এসে বসলাম এখানে, মাকে বলছি যে মা নিরামিষ খাবে বলছে, তো কি খাবে? মা আজকে ভেজ খাবে, নন ভেজ খাবে না। আর তারপর কফি এই সমস্ত কিছু। তো সৌরভ তখন বললো যে ওইদিকে আমরা 4 জন বসতে পারছিলাম না, সেই জন্য এইদিকে চলে এলাম আবার। তো এই যে ট্রেন্স থেকে কিনেছি 3টে লেগিংস আছে, একটা ট্রাউজার আছে, একটা টপ আছে, এই সমস্ত কিছুই নিলাম। এখনও কেনাকাটা কিছুটা বাকি আছে। এইমাত্র কফিটা আমাদের দিয়ে গেল, অর্ডার দেওয়ার প্রায় 20 মিনিট পর, অনেকক্ষণ বাদে এলো। কফি নিয়েছি, আর সাথে দেখি কি খাওয়া যায়।
এত লোকের ভিড় হয়েছে যে এসির হাওয়াটা ঠিকঠাক গায়েই লাগছে না, যেন মনে হচ্ছে মানে গরম হচ্ছে। আরও 2-4টে পাখা লাগিয়ে দিলে ভালো হয়, কারণ এত প্রচণ্ড গরম হচ্ছে। তো সেই জন্য আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো আর এখানকার আইসক্রিমটা বেশ দারুণ খেতে। আর অবনী মলের এইরকম সামনে, এই যে সামনের স্পেসটা রয়েছে, এখানেই কিছু স্টল বসেছে, শাড়ি, তারপর কুর্তি, ব্লাউজ, কিছু সাজগোজের জিনিস বসেছে। সেগুলো একটু দেখলাম ঘুরে ঘুরে, কিন্তু ভিতরের থেকে এখানের বাইরের দাম মনে হলো মারাত্মক বেশি। তো এখান থেকে শুধুমাত্র ঘুরে নিলাম, দেখে নিলাম, কিছু তেমন আর কেনারও নেই। আমাদের ওখান থেকে শাড়ি, ব্লাউজ সবই আমার কেনা হয়ে গেছে। এটা যেহেতু আমরা একদম শেষে করে এলাম না, এখান থেকে আর তেমন কিছু নেওয়ার নেই, টুকটাক নেওয়ার ছিল, সেই জন্যই আর ঘোরাও হয়ে গেল। তো এরপর আমরা এখন বাড়ি ফিরছি। আর রাস্তায় মারাত্মক জ্যাম, গাড়ি তো এগোচ্ছেই না বেলেপোলের আগেটা থেকে, মানে কখন বাড়ি পৌঁছবো সেটাই ভাবছি। তো সৌরভ আমাকে আর মাকে নামিয়ে দিল, মায়ের এখানেই নেমে পড়লাম। বললাম রাতে তুমি যখন বাড়ি যাবে তখন আমি বাড়ি ফিরবো, কারণ সৌরভ এখন আমাকে নামিয়ে দিয়ে যদি চলে যায় গাড়ি রেখে, উনি ওর কাজ মেটাবে, তখন আসতে ওর 11টাই বেজে যাবে। সেই জন্য ভাবলাম হাতে এখনও 1.5-2 ঘন্টা কী করবো, একা মায়ের কাছেই থাকি, তখন যাবে নিয়ে যাবে, একই জায়গায় নেমে পড়েছি সেই জন্য। আর রোমিও দেখার পরে এত চিৎকার করছিল, দেখো ওদের রোমিওকে। বিস্কুট খাবি তো? এনে তোর জন্য এনেছি, জামা পরবি তো? চুল করছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগে। গুড নাইট।